নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি ঈশিতা। দেশ জুড়ে ভেজাল এবং খাদ্যগত মানের গুণমান নিয়ে কিন্তু উদ্বেগ বাড়ছে এবং এরই মাঝে এবার বিতর্কের মুখে আইটিসির জনপ্রিয় আশীর্বাদ আটা মার্কেটে কিন্তু অত্যন্ত জনপ্রিয় এবং আমরা অনেকেই এই আশীর্বাদ আটা খেয়ে থাকি, কারণ প্যাকেটের যে আশীর্বাদ আটা রয়েছে তার প্যাকেটের গায়ে লেখা থাকছে 100% আটা। আর যা নিয়ে এবার প্রশ্ন তুললো এফএসএসএআই। তাদের অভিযোগ 100% আটা, 100% মধ্যপ্রদেশের গম এবং 0% ময়দা, এই যে ধরনের দাবিগুলো রয়েছে এই ধরনের দাবি নিয়েই কিন্তু আপত্তি প্রকাশ করেছে এফএসএসএআই। এই নিয়ে আইটিসি কে শোকজ ও ইমপ্রুভমেন্ট নোটিশও পাঠানো হয়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে আইটিসির ফুড লাইসেন্স বাতিলের উদ্যোগ নেওয়া হয়। তবে সেই পদক্ষেপে আপাতত অন্তর্বর্তী রক্ষা কবচ দিল হাইকোর্ট। আদালতের নির্দেশ, আইটিসির ফুড লাইসেন্স বাতিল নিয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে না। মামলাটির শুনানি দিল্লি হাইকোর্টে যাওয়ার এখতিয়ার রয়েছে কিনা সেই বিষয়টিও আগে খতিয়ে দেখা হবে। এফএসএসআই এর দাবি, বিষয়টির সূত্রপাত কলকাতা থেকে হওয়ায় দিল্লি হাইকোর্টে এই মামলার হস্তক্ষেপে এখতিয়ার নেই। তবে আইটিসির আবেদন গ্রহণ করে আপাতত সংস্থাটিকে স্বস্তি দিয়েছে আদালত। আগামী 9 সেপ্টেম্বর এই যে মামলাটা রয়েছে তার পরবর্তী শুনানি রয়েছে। প্রসঙ্গত 2025 সালের মে মাসে এফএসএসএআই নির্দেশ দেয় প্যাকেট ও বিজ্ঞাপন থেকে 100% শব্দটি কিন্তু সরিয়ে দেওয়া হবে। অর্থাৎ আমরা বিভিন্ন যখন প্রোডাক্ট কিনি বা যাই কিনি না কেন, আটা বলুন, চাল বলুন, ডাল বলুন, সবকিছুর গায়ে যে প্যাকেটের গায়ে যে 100%টা লেখা থাকে সেইটা কিন্তু সরিয়ে দেওয়ার কথা বলেছিল এফএসএসআই আগে। কিন্তু পরে বিষয়টি নিয়ে ফের আইটিসি কে নোটিশ পাঠানো হয়, কারণ ওই যে 100% কিন্তু আশীর্বাদ আটা থেকে তখনও সরেনি। আইটিসির দাবি, শোকজ নোটিশের জবাব দেওয়ার আগেই তাদের কাছে ইমপ্রুভমেন্ট নোটিশ পৌঁছে যায়। সংস্থার আরো বক্তব্য, শুধুমাত্র নির্দেশিকা জারি করে এই ধরনের বিধিনিষেধ কিন্তু আরোপ করা যায় না। তবে শুধুমাত্র আইটিসি কেই নয়, ফরচুন ব্র্যান্ডের পণ্য বিক্রেতা এডব্লিউএল এগ্রি বিজনেসকেও নোটিশ পাঠানো হয়েছে। তাদের সয়াবিন তেলের প্যাকেটে থাকা 100% ভেজ এবং কোলেস্টেরল ফ্রি ফর হেলদি লাইফস্টাইল লেখা নিয়েও কিন্তু আপত্তি তোলা হয়েছে। এখন নজর আগামী 9 সেপ্টেম্বরের শুনানির দিকে। এখন এ পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7।